আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে কম্পাউন্ড পাথের কাজ দেখছিলাম এবং ক্লিপিং মাস্ক, এই দুটো কাজ দেখছিলাম আমরা। আমরা যদি একটু ক্লিপিং মাস্ক লিখে যদি সার্চ দেই, ক্লিপিং মাস্ক মাস্ক এই যে ক্লিপিং মাস্ক হচ্ছে আপনার যে কোনো একটা ডিজাইনকে নির্দিষ্ট একটা শেপের ভিতরে নিয়ে আসা। যেমন এই ইমেজটা যদি দেখেন, যে এখানে একটা কুকুরের ছবি আছে বা একটা দুইটা কুকুরের ছবি আছে আলাদা আলাদা। এই ছবি দুইটা কি করছে, যে ডগ লেখা, এই লেখার ভিতরে এটাকে নিয়ে আসছে, তাই না? এটাকে বলে ক্লিপিং মাস্ক। যেমন এই যে এখানে ছবি দুটো দিয়ে দেখাচ্ছে যে আপনার দুইটা আলাদা আলাদা ইমেজ আছে, সেই ইমেজটাকে শুধু এই লেখাটার ভিতরে থাকবে, বাকিগুলো থাকবে না। এটাকে বলে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? আমরা যদি এটা একটু দেখাই, আমি যদি একটা জাস্ট ইমেজ নেই, আমি যে কোনো একটা ইমেজ নেই এখান থেকে সুন্দর দেখে, এই ইমেজটাকে আমি কপি করে এখানে পেস্ট করি। দেন আমি যদি এখানে একটু লেখি বা যে কোনটা শেপ যদি তৈরি করছি, আমি একটু লেখাই নিলাম বার্ড, এবং এটাকে আমি একটু বড় করে এখানে বসাই দেই। আমি লেখাটা চেঞ্জ করে দিলাম ফন্ট। এই যে আমার বার্ড যে লেখাটা আছে, এই লেখার ভিতরে শুধু ইমেজটা থাকবে, বাকিগুলো ইমেজ থাকবে না, বাকি বাইরেরগুলো হাইড হয়ে যাবে। ইমেজ থাকবে বাট হাইড হয়ে যাবে, আমার ডিজাইনের ভিতরে দেখা যাবে না। তো এই জন্য কি করতে হবে, আমার এই যে টেক্সট যেটা আছে, টাইপ আকারে যেটা আছে, এটাকে আমরা আগে আউটলাইন করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে যে ক্রিয়েট আউটলাইন, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও, অথবা একে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি এখান থেকে এক্সপান্ড করে নিতে পারি, আমার যেটা সুবিধা হয়। ঠিক আছে, আমি যে এক্সপান্ড করে নিলাম। এখন কি করব, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস্ক, দেখেন আমরা ক্লিপিং মাস্ক হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এই হচ্ছে আমারটা গ্রুপ হয়ে আছে। যখন আমরা ক্লিপিং মাস্ক করব, তখন আমাদের শেপটা সাধারণ শেপ থাকতে হবে, কোনো গ্রুপ থাকা যাবে না। সে এটা দিয়ে যদি একটু দেখাই, নরমালি একটা শেপ আছে, সিলেক্ট করি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিই, দেখেন আমার এই বৃত্তটা দেখা যাচ্ছে, বৃত্তের ভিতরে ইমেজটা দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না। কিন্তু যখন আমি একে দুইটা নিব, যে দুই জায়গাতে দেখা যাবে, এখন যদি আমি একে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেই, এই যেটা গ্রুপ হয়ে আছে, একে যদি ক্লিপিং মাস্ক করি আমি, দেখেন আমার এখন ক্লিপিং মাস্ক হচ্ছে না, আমার সবকিছু কেন জানি মনে হচ্ছে চলে গেছে, সবই আছে বাট কিছু দেখা যাচ্ছে না, এমন লাগতেছে। তো এই জন্য কি করতে হবে, যখন একাধিক শেপ থাকবে আমার এরকম, তখন এটাকে আমার গ্রুপ না করে কম্পাউন্ড পাথ করতে হবে। কম্পাউন্ড পাথ করার জন্য আমরা কি করব, অবজেক্টে যাব, যার পরে যে নিচে কম্পাউন্ড পাথ, এখান থেকে মেক, বাস কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন যদি আমি এটাকে ক্লিপিং মাস্ক করি, দেখেন এখন আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এটাকে দুইটাকে পাশাপাশি নিয়ে আসি, একটু শেপ বিল্ডার টুল দিয়ে দুইটাকে আমি একটা করে দেই। এখন যদি আমি ক্লিপিং মাস্ক করি, বেশ আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে বার্ড যেটা লেখা আছে, দেখেন এটা আমার একটা গ্রুপ আকারে আছে। কি করব, চাইলে আনগ্রুপ করতে পারি, অথবা আনগ্রুপ করারও প্রয়োজন নাই। যখন আমরা এটা ক্লিপিং মাস্ক করে দিব, এ অটোমেটিক্যালি আনগ্রুপ হয়েই যাবে। রাইট বাটন ক্লিক করে যে ক্লিপিং মাস্কে এসে, সরি এখান থেকে অবজেক্টে গিয়ে আমি কম্পাউন্ড পাথে গিয়ে জাস্ট মেক করে দেব এমন। আচ্ছা, তারপর দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন এখন কিন্তু আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। অন্য একটা ইমেজ নিয়ে যাই যাতে দেখতে একটু ভালো বোঝা যায়। এমন একটা ইমেজ দরকার যেটা এটা মনে হয় ভালো হবে, এটা ভালো হবে। আচ্ছা, ক্লিপিং মাস্ক তো করলাম, এখন এটাকে আমি আবার আগের অবস্থানে কিভাবে নিয়ে আসবো, আবার এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে যে রিলিজ ক্লিপিং মাস্ক, এটাতে যদি ক্লিক করি ব্যাস রিলিজ হয়ে যাবে আমার এটি ইমেজ, এবং এখানে শেপটা থাকবে, শেপের কালারটা চলে যাবে, কোনো কালার দেওয়া থাকবে না। দেখেন এখানে কোনো কালার নাই, এই কালারটা দিয়ে দিলাম আবার। আর যখন আমরা ক্লিপিং মাস্ক করব, অবশ্যই ইমেজটাকে বা যে অবজেক্টটাকে ক্লিপিং মাস্ক করব, ওকে আমার পিছনে দিতে হবে, ওকে আমার ব্যাকে রাখতে হবে, ঠিক আছে? আর শেপটাকে আমার উপরে রাখতে হবে।
এখন যদি আমার এটাকে মুভ করার প্রয়োজন হয়, বাকিটাকে একটু মুভ করে দিব, তখন সিম্পলি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি জাস্ট ইমেজটা ধরে এভাবে মুভ করতে পারবো। আমার যেখানে নেওয়া দরকার সেখানে নিতে পারবো, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একে সিলেক্ট করার পরে সিলেকশন টুল দিয়ে একে আমি ছোট কিংবা বড় করে দিতে পারবো। যেভাবে করে আমি আমার মতো করে একে বসাই দিলাম, ব্যাস। এইটা হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। এখানে তিনটা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা হচ্ছে যাকে আমি ক্লিপিং মাস্ক করব তাকে আমি নিচে রাখবো, এবং যে শেপটা দিয়ে ক্লিপিং মাস্ক করব সে থাকবে উপরে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমার অবশ্যই একে কম্পাউন্ড পাথ অথবা নরমাল শেপ থাকতে হবে। এখানে গ্রুপ আছে, দেখেন এখন যদি আমি একে ক্লিপিং মাস্ক করি, এই ক্লিপিং মাস্ক হয়ে গেছে। কেন? আমি তো বলছিলাম গ্রুপ থাকলে হবে না, কারণ এখানে একটা শেপ আছে আমার, তাই না? এখানে কিন্তু আমার টোটালি একটা শেপ যখন গ্রুপ থাকে তখন কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু যখনই একে আমি দুইটা শেপ করব, সে যদি দুইটা শেপ নেই, এরকম দুইটা আলাদা আলাদা শেপ নেই, এখন যদি একে গ্রুপ করি, আমি গ্রুপ করার পর যদি ক্লিপিং মাস্ক করি, দেখেন এখানে বলে দিচ্ছে যে ক্লিপিং মাস্ক হবে না, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে অল অবজেক্ট ইন এ কম্পাউন্ড পাথ মাস্ট বি পাথ, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে যত পাথ থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড পাথ থাকতে হবে। কেমন? এটা আমাকে বলে দিচ্ছে ওয়ার্নিংটা। সো এই ওয়ার্নিংটা সবসময় আসবে না। একে যদি দূরে সরাই দিই, হয়তো এখন আর তো ওয়ার্নিংটা নাও আসতে পারে। আচ্ছা, এখন ওয়ার্নিংটা আসছে। অনেক সময় ওয়ার্নিংটা আসে না, কারণ এটা কি বলে, এটাকে আমি ভুলে গেছি। যাই হোক, তো অনেক সময় ওয়ার্নিংটা আসবে না, আপনাকে বুঝে নিতে হবে যে এখানে আপনার কোনো সমস্যা আছে। এই শেপগুলোকে অবশ্যই একটা শেপে রূপান্তরিত করতে হবে, যখন এরকম শেপগুলো আপনার একাধিক শেপ থাকবে। তো এই জিনিসটা যদি আমি অন্য অনেকগুলো শেপ নিয়ে দেখাই, এই শেপগুলোর ভিতরে যদি আমি এখন ক্লিপিং মাস্ক করি, একে বাদ দিয়ে দেখেন একে আমি একটা গ্রুপ করে রাখছি। আমি গ্রুপটাকে দিয়ে যদি এখানে ক্লিপিং মাস্ক করতে চাই, রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে এখন যদি আমি এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিই, দেখেন ক্লিপিং মাস্ক হচ্ছে ঠিকই, বাট কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আসলে কি হয়েছে। তো আমাকে কি করতে হবে? একাধিক শেপ থাকলে একে কম্পাউন্ড পাথ করতে হবে। এখানে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ, দেন হচ্ছে মেক। কম্পাউন্ড পাথ করার পরে এখন যদি আমি একে ক্লিপিং মাস্ক করে দেই, আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে গত ক্লাসে দেখাইছিলাম। আজকে আমরা একটু বুক ডিজাইন নিয়ে আলোচনা করব এবং বুক ডিজাইন দেখব। তো আমাদের বুক ডিজাইন দেখতে হলে আমাদের বেশ কিছু বুক ডিজাইনের ক্যাটাগরি জানতে হবে, যে কী কী টাইপের ডিজাইন আছে। আচ্ছা, এগুলো তো মনে হয় গত একটা ক্লাসে দেখাইছিলাম আমি, কী টাইপের বুক ডিজাইন হইতে পারে। সো আমি এখানে নর্মালি কয়টা টাইপ লিখে দিই, লিখে দিলে আপনাদের এটা মনে রাখবে। নর্মাল হচ্ছে কালারিং বুক, ঠিক আছে? তারপর হচ্ছে পাজেল, তারপর হচ্ছে হ্যান্ড রাইটিং, তারপর ড্রয়িং আছে, তারপর ডট টু ডট অথবা কানেক্ট দ্য ডটস, ঠিক আছে? এরকম আরো বেশ কিছু আছে। তারপর হচ্ছে কালার বাই নাম্বার, তারপর আছে বিভিন্ন টাইপের স্টোরি বুক। এই যে কালারিং বুক যেটা আছে, মানে কালারিং বুকের ভিতরে আবার বেশ কিছু ক্যাটাগরি আছে। এই টাইপের ক্যাটাগরি আমি যদি দেখি, আচ্ছা, অনেক ধরনের কালারিং বুক হতে পারে। সেটা আবার এটা কেন একটা হতে পারে অ্যানিমালস, ঠিক আছে? অ্যানিমালস থাকতে পারে। তারপর ফ্লাওয়ার আছে, ইয়ার ফলোয়ার্স,
অ্যানিমালসের ভিতরে আবার বিভিন্ন টাইপের অ্যানিমালস আছে, ঠিক আছে। ফার্ম অ্যানিমালস যেগুলো মানুষ মানে ফার্মে পোষে, যে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এই টাইপের। তারপর জঙ্গল অ্যানিমাল যেগুলো জঙ্গলে থাকে। তারপর সি অ্যানিমাল যেগুলো সমুদ্রের ভিতরে থাকে। এরকম বিভিন্ন টাইপ আছে। ফ্লোয়ারের ভিতরে বা বিভিন্ন ধরনের ফ্লোয়ার থাকতে পারে, বিভিন্ন সিজনাল ফ্লোয়ার। তারপর কোন দেশের দেখা গেছে 50টা দেশের সবচেয়ে তাদের জাতীয় ফুলগুলা কি সেগুলো কালার, বা হচ্ছে ইউনাইটেড স্টেটের 50টা স্টেটস আছে, সেই 50টা স্টেটসের প্রত্যেকটা স্টেটসে কোন কোন ফ্লাওয়ারগুলো মোস্ট পপুলার, ঠিক আছে, সেগুলো থাকতে পারে। তারপর আরও আছে আপনার হচ্ছে নর্মালি যে কোনো বিষয় আর কি, ঠিক আছে। জাস্ট আমি এখানে লিখলাম থিংস, ঠিক আছে। এখানে ধরেন 50 থিংস বা কিছু এরকম দিয়ে দিল যে কালারিং বুক। এটা হচ্ছে বিভিন্ন জিনিস, ঠিক আছে, আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস, একদম মেকআপ বক্স থেকে শুরু করে আয়না, চিরুনি, তারপর হচ্ছে ফুলের ভেজ যেটা বলে, ফুলের তোড়া, থালাবাটি, হাবিজাবি, এই যে বিভিন্ন জিনিস এগুলা। তারপর আরও অনেক টাইপের কালারিং বুক থাকতে পারে। পাজেলের ভিতরেও ঠিক একই রকম বিভিন্ন বিভিন্ন টাইপের পাজেল বুক থাকতে পারে। আমি একটু কি এটা হলো কালারিং বুক, তারপর হচ্ছে পাজেল বুক। আচ্ছা, পাজেল বুকটা আমি যদি একটা স্যাম্পল দেখাই, পাজেল বুক ফর কিডস লিখে সার্চ দিব, যাতে বাচ্চাদের বই, যেহেতু এটা হচ্ছে বিভিন্ন ধাঁধা, ঠিক আছে। পাজেল মানে ধাঁধা বলতে এগুলো হচ্ছে আপনার সরাসরি কোনো প্রশ্নের অ্যান্সার না, এগুলো কোনো একটা অ্যাক্টিভিটি যেটা আপনাকে করে দেখাতে হবে। পাজেলও এক প্রকারের ধাঁধা। এই যে দেখেন, এই যে একটা সার্কেল আছে এবং অনেকগুলো ওয়ে আছে, কোন ওয়ে থেকে গেলে এই সার্কেলের ভিতরে ঢোকা যাবে। তারপর এই যে একটা দেখেন পাজেল, এগুলো পাজেলে কিন্তু আমরা ছোটবেলায় খেলাইতাম, বিভিন্ন যে ছোট বাচ্চাদের বইতে দেখতাম এগুলা। তারপর আরো যদি একটু দেখাই, পাজেল পেজ লিখে সার্চ দিলে ইন্টেরিয়র গুলো আসবে। একটা জায়গা যাওয়ার জন্য এই যে 3-4টা ওয়ে থাকবে, এই যে যেমন এখান থেকে 4টা ওয়ে আছে, 1টা 2টা 3টা 4টা, কোন ওয়েতে গেলে এই মেয়েটা এসে এখানে এসে পৌঁছাবে, এগুলো হচ্ছে পাজেল, ঠিক আছে। তারপর এটা হচ্ছে রিডেল বুক, আর রিডেলস মানে এটা হচ্ছে সরাসরি ধাঁধা, ঠিক আছে। এই যে বিভিন্ন টাইপের ধাঁধা এখানে থাকবে, এবং এখানে অ্যান্সার দেয়া থাকতে পারে অথবা অ্যান্সারের ছবি দেয়া থাকতে পারে। এখানে নাম দুইটাই দেয়া আছে এবং এখানে 3টা কোশ্চেন আছে, আর কোন অ্যান্সারটার জন্য কোন কোশ্চেনের জন্য কোন অ্যান্সারটা হবে সেটা এখানে দিয়ে দিছে, যাতে বাচ্চাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ওরা এখানে জাস্ট খুঁজে খুঁজে এখানে সেটা লিখে দিবে। এটা হচ্ছে বিভিন্ন রিডেল। তারপর কালারিং বুক যেটা দেখাইছিলাম, আমি যদি দেখি কালারিং পেজ ফর কিডস, এই যে এই টাইপের শুধু ড্রয়িং থাকবে, এখানে কোনো প্রকারের কালার থাকবে না, ঠিক আছে। অনেক সময় থাকে কালার, আমি যদি ওরকম একটা ইমেজ দেখাই, এই ইমেজটাই দেখেন আপনারা, এই যে একটা হচ্ছে মেইন পেজ, এটাকে বাচ্চারা কালার করবে, আর একটা ইমেজ থাকবে, এটা ছোট করে পেজের উপরে দেয়া থাকে, যাতে এটা দেখে দেখে কালারটা করতে পারে যে কোথায় কি কালারটা হবে, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল এগুলোর থেকে এই যেরকম কালারটা সহকারে থেকে নর্মালি এরকম ব্ল্যাঙ্কটাই বেশি ইউজফুল, ঠিক আছে। বাচ্চারা বাচ্চাদের মন মতো এইসব জায়গায় শুধু কালার করবে। দেখেন সিম্পল, এই যে দেখেন এটা হচ্ছে আপনার শার্ক ফর কিডস, শুধু এখানে বিভিন্ন বিভিন্ন টাইপের শার্ক থাকবে, ঠিক আছে। তারপরে যে কার্ডস আছে, বিভিন্ন টাইপের কার্ডস, তারপর টয়েস, তারপর একটা আছে মান্ডালা। মান্ডালা আমরা সবাই চিনি, বাংলা সাহিত্যে এটাকে আলপনা বলে, এই যে মান্ডালা, এই যে বিভিন্ন টাইপের মান্ডালা, ঠিক আছে। এগুলো তৈরি করা খুবই ইজি, দেখে মনে হচ্ছে যেন অনেক কঠিন, বাট এগুলো তৈরি করা খুবই ইজি, ঠিক আছে। এই টাইপের হচ্ছে মান্ডালা কালারিং পেজ। তো আমরা এগুলো কিভাবে তৈরি করব, এগুলো প্রথমে আমরা শুধু কপি করব, ঠিক আছে, যে কোনো একটা ডিজাইন থেকে কপি করব, এবং আস্তে আস্তে আমরা স্কিল যখন ডেভেলপ হবে তখন আমরা নিজেরাই তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করব, প্রথমে হচ্ছে আমরা পেন্সিল দিয়ে কাগজে একটা জিনিস আর্ট করব, আর্ট করার পরে ওটা ছবি তুলে আমরা কি করব, ইলাস্ট্রেটরে ডিজাইন করব। মান্ডালা কালারিং আর্ট লিখে যদি সার্চ দিই আমি, আচ্ছা আমি ড্রয়িং লিখে সার্চ দিই, কালারিং বাদ মান্ডালা ড্রয়িং, সবকিছু আমার হচ্ছে কেমন জানি এগুলো আসতেছে। এই যে দেখেন এখানে খাতায় জিনিসটা যেরকম আর্ট করা, ঠিক এরকম ভাবে হচ্ছে খাতায় আর্ট করতে হবে, এরকম
পেন্সিল দিয়ে আর্ট করতে হবে। আর্ট করার পরে এটাকে ছবি তুলে আমরা কি করব, ইলাস্ট্রেটর দিয়ে পেন টুল বা যে টুল দরকার হয় সেই টুল দিয়ে আমরা এটাকে ড্র করব ইলাস্ট্রেটরে। বাট আমরা আচ্ছা কি করব, আগে খাতায় ড্র করব পেন্সিল দিয়ে। যে এইগুলো কিন্তু খুবই সহজ, তাই না? এই যে এইগুলো ড্র করা কিন্তু খুবই সহজ। জাস্ট একটা সাইড যদি ড্র করা যায়, ওইটাই জাস্ট রোটেট করতে করতে বাকি সাইডগুলো হয়ে যাবে। আমরা যে পেন টুল দেখছি, রোটেট টুলটা দেখছিলাম, ওই টুলটা দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। সে আমি যদি দেখাই, এই নর্মালি জাস্ট আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? এটাকে আমি স্মুথ করে দেই। এখন যদি আমি রোটেট টুলটা নেই, রোটেট টুলটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে আমি লিখে 360 ভাগ আমি 8 দিলাম, দেন হচ্ছে কপি। এটাকে যদি রোটেট করতে থাকি, দেখেন আমার একটা ডিজাইন হয়ে গেছে। যে মাঝখানে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এটাকে যদি একটা গ্রুপ করি আমি, আবার এটাকে যদি এখান থেকে যদি রোটেট করি, হয়তো এটা কোনো মিনিংফুল কিছু না, বাট একটা কিন্তু ডিজাইন কিন্তু একটা হয়ে গেছে, তাই না? যে এই পাশ চারপাশ থেকে ফুল ফুল কিছু একটা মনে হচ্ছে। বা এটা বাদ দিই, আমি যদি নর্মালি একটু ড্র করি জাস্ট, যে রিফ্লেক্ট টুল দিয়ে আমি জাস্ট এটাকে রিফ্লেক্ট করে নিলাম, কপি পেস্ট। এটাকে গ্রুপ করে এটার সাথে মাঝখানে একদম অ্যালাইন করে দিই। অ্যালাইন হয়ে গেল। আমি এখান থেকে একটা লাইন টেনে দিব, যাতে হচ্ছে আমি সেন্টার পয়েন্টটাকে ঠিক করতে পারি। এই পয়েন্ট হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এখন একে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এর উপরে পেস্ট করে এখানে আমি আরেকটা নেই এবং এটাকে জাস্ট একটু মডিফাই করি। এইটাকে আপনি যদি এখন এটা গ্রুপ করার পরে গ্রুপ করে নিলাম, এখন যদি রোটেশন টুলে যাই, আমি রোটেট টুলে যদি যাই, এই রোটেট টুলে আসার পরে এখান থেকে আমি জাস্ট এটাকে রোটেট করে দিব। আমি কত ডিগ্রি রোটেট করব দেখি তো। আমি একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। এখানে এখন আমার দুইটা আছে, ঠিক আছে? যাতে করে আমি প্রিভিউটা দেখতে পারি। আমি এখন এখান থেকে এত দূরে কাছে দিলে ভালো লাগবে না, এটাকে আমি একটু দূরে নিয়ে যাই। ডিগ্রি করে দিলাম, দেন কপি। দেখেন এটা আমার একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমি কি করব, এইটা ডিজাইন অনুসারে মাঝখানে আরো কিছু কিছু শেপ আমি তৈরি করব। সে এখানে একটা কিছু তৈরি করলাম, তারপর আমি এখান থেকে স্টার টুলটা নিয়ে এখানে একটা স্টার দিয়ে দেই। যে স্টারে শুধু এই মাথাগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এদেরকে শুধু রাউন্ড করে দিলাম, ব্যাস। একটু বেশি না করে একটু কমাই দেই, এতটুকু দিই, ব্যাস। এবং এখানে আরেকটা সার্কেলও করে দিই আমি। এখন এইগুলোকে সিলেক্ট করে আমি আবার রোটেট টুলে গিয়ে আমি ঠিক এখান থেকে আবার এদেরকে রোটেট করব। জাস্ট আমি অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলে আগেরবার যেহেতু 60 ডিগ্রি দিয়েছিলাম, এবার সেই 60 ডিগ্রি চলে আসবে, কপি করে দিব, ব্যাস। দেখেন আমার কিন্তু একটা মান্ডালা ডিজাইন হয়ে গেছে, সিম্পল। জাস্ট আমার একটা মান্ডালা ডিজাইন হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে একটা সিম্পল সার্কেল নিয়ে নিতে পারি এবং চাইলে একটা সার্কেল নিতে পারি বড় করে, ব্যাস। এটাই আমার একটা মান্ডালা, ঠিক আছে? এভাবে করে কিন্তু আমরা মান্ডালাগুলো ডিজাইন করতে পারি। এটা জাস্ট আমি আমার মাথায় কোনো আইডিয়া ছাড়া আমি নর্মালি জাস্ট করে দেখালাম। যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু অবশ্যই আমাদের মাথায় বিভিন্ন আইডিয়া চলে আসবে, সেই আইডিয়া অনুসারে আমরা ডিজাইন করব। অথবা আমরা এখান থেকে ডিজাইন কপি করতে পারি, এই সমস্ত জায়গা থেকে ডিজাইন কপি করতে পারি, ঠিক আছে? আমরা ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য আজকে একটা ওয়েবসাইট সবাই মাথায় রাখবেন, পিন্টারেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? পিন্টারেস্ট
pinterest.com। এখানে আসার পরে আপনারা জাস্ট নরমালি গুগল থেকে চাইলে সাইন ইন করে নিতে পারেন, ঠিক আছে? এটা খুব ম্যান্ডেটরি না যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নরমালি এখানে জাস্ট সাইন ইনে দেওয়ার পরে লগ আউট করে কোথা থেকে ভুলে গেলাম, এই যে লগ আউট। এই যখন লগ ইন অপশনে দিবেন, দেওয়ার পরে এই যে এখান থেকে গুগল দিয়ে দিবেন, ঠিক আছে? গুগল দেওয়ার পরে আপনি এখানে যতগুলো গুগল আছে একটা গুগল এখান থেকে বাছাই করে নেবেন, ঠিক আছে? ব্যাস, আমার লগ ইন হয়ে গেছে। এখানে এসে আপনি যদি সার্চ দেন, আপনার যে কোনো ডিজাইন দরকার, যে ইমেজ দরকার, আপনি যদি সার্চ দেন দেখবেন সমস্ত ইমেজ এখানে খুঁজে পাবেন আপনি। আমরা লিখছিলাম মান্ডালা ড্রয়িং, তাই না? মান্ডালা ড্রয়িং লিখে সার্চ দিলাম। এই যে দেখেন কত টাইপের মান্ডালা চলে আসছে, যেগুলো আপনি গুগলেও সব এভাবে পাবেন না, এত সুন্দর। এখানে যতগুলো পাবেন গুগলে সার্চ দিলে সরাসরি এত পাবেন না, ঠিক আছে? এই যে এগুলো পাচ্ছে অ্যানিমাল মান্ডালা, দেখেন একটা হাতি বা সেই হাতিটাই তৈরি হয়েছে সমস্ত মান্ডালা দিয়ে, ঠিক আছে? তো বিভিন্ন টাইপের মান্ডালা যেগুলো আছে আপনারা এগুলো চাইলে ড্র করতে পারেন। তারপর এখানে কিছু মান্ডালা তৈরি করে নিয়েছে এবং এগুলোকে পরবর্তীতে রাউন্ড করে দিয়েছে। এই যে এখানে যে মান্ডালাটা দেখতে পাচ্ছেন, এই মান্ডালাটা কিভাবে তৈরি হয়েছে আমি এটাকে জাস্ট আলাদা রাখি। এই যে এরকম করে আগে কিছু লাইন ড্র করছে, ঠিক আছে? সেই লাইনগুলোকে ব্রাশে পরিণত করে সেগুলো আবার এখানে অ্যাপ্লাই করছে। এটা আমরা পরে দেখবো এটা কিভাবে ডিজাইন করছে, কেমন? কিন্তু দেখেন সবগুলোই কিন্তু একই রকম ডিজাইন, ঠিক আছে? আপনি যদি এখান থেকে দেখেন এই জাস্ট একটা ডিজাইন করা, সেটাকে জাস্ট কি করছে, কপি করছে। শুধু কপি করতে করতে এটা একদম চারপাশে এটাকে রোটেট করে দিছে এবং এটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যানিমাল কালারিং বুক, অ্যানিমাল কালারিং পেজ, এটা লিখে সার্চ দিলাম। দেখেন কত সুন্দর সুন্দর এখানে ইমেজ চলে আসছে এবং মাঝে মাঝে শর্ট ভিডিও দেখবেন, যেমন এটা ছোট একটা ভিডিও। দেখেন এখানে একটা বই আছে, সেই বইটার ইনসাইডটা দেখেন, ইন্টেরিয়র পেজগুলো দেখেন, অ্যামাজনের বই এটা দেখতে পাচ্ছেন। জাস্ট সিম্পল অ্যানিমেলগুলো ড্র করা। এখানে দেখেন যেটাতে যে ইমেজটাতে ক্লিক করবেন ওই রিলেটেড একদম অনেক অনেক ইমেজ এখানে চলে আসতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা আছে হাউ টু ড্র। এই যে বলছিলাম এখানে এই যে ড্রয়িং যে অপশনটা দেখছিলাম নিশ, এখানে দেখেন সেই ড্রয়িং এর একটা বই এখানে আছে। দেখেন এখানে হচ্ছে ধাপে ধাপে ড্র থাকবে, একটা ইমেজের কয়েকটা ধাপ থাকবে, সেই ধাপগুলো অনুসরণ করে বাচ্চারা একটা ইমেজ তৈরি করবে, ঠিক আছে? আমি যদি এটা লিখে সার্চ দেই, দেখি কোন পেজ পাই কিনা। যেটাতে পেজ আছে অনেক, এই যে দেখেন এখানে পেজগুলো আছে এরকম। জাস্ট প্রথম ধাপে কি করবে, সার্কেল, সেই সার্কেলের সাথে দ্বিতীয় ধাপে ছোট একটা শেপ তৈরি করবে। তৃতীয় ধাপে এই শেপটা সম্পূর্ণ করার পরে চতুর্থ ধাপে সে একটা ডানা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা ডানার সাথে পা, এ পাশে আবার কান, এ পাশে কান দেওয়ার পরে কি করবে, একটু ফেস ড্র করবে এখন। আর সর্বশেষ 9 নাম্বার অপশনে গিয়ে একদম পুরোপুরি একটা ব্যাট তৈরি হয়ে গেছে, একটা বাদুড় তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে হাউ টু ড্র, কেমন? আচ্ছা, এরপরে আমি আরেকটা কি লিখেছিলাম, ডট টু ডট, তাই না? ডট টু ডট অথবা কানেক্ট দ্য ডটস, একই বই ডিফারেন্ট টাইটেলে আপনি বইটা পাবেন। ডট টু ডট অ্যাক্টিভিটি ফর কিডস, এগুলো হচ্ছে ডট টু ডট। এটা সম্ভবত আগে আমি একবার দেখেছিলাম, এরকম ডট ডট দেওয়া থাকবে। তারপর হচ্ছে ডট ডট দেওয়ার পরে এরকম একটা রকেট তৈরি করবে। এই যে একটু আগে বলছিলাম যে কালারিং পেজ নরমালি হয় একটা সিম্পল বড় করে থাকবে কালার করার জন্য, পাশে ছোট একটা কালারফুল ইমেজ থাকবে, ঠিক এইটা সেটার একটা এক্সাম্পল হতে পারে। যেরকম এখানে একটা রকেট ড্র করা আছে এবং ছোট করে একটা রকেট কালারফুল করে দেওয়া আছে, যাতে বাচ্চারা দেখে বুঝতে পারে যে কোন জায়গায় আমি কোন কালারটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই যে দেখেন এগুলো হচ্ছে ডট টু ডট। এখান থেকে একদম 1 থেকে শুরু করবে, এসে ঘুরে এসে এখানে আমার 27 পর্যন্ত এসে শেষ করলে আমার পুরো এরোপ্লেনটা ডিজাইন বা ড্রয়িং হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কানেক্ট দ্য ডটস অথবা ডট টু ডট। আমি যদি কানেক্ট দ্য ডটস যদি লিখি, কানেক্ট দ্য ডটস, দেখুন যে একই জিনিস চলে আসছে, ঠিক
আছে। আচ্ছা, এরপরে যেটা আছে কালার বাই নাম্বার। কালার বাই নাম্বার এটা লিখে সার্চ দিলাম জাস্ট। এই যে এখানে একটা ড্র থাকবে এবং ড্রয়িং এর ভিতরে আমার এখানে পেজে নরমালি 4টা বা 5টা যতগুলো কালার প্রয়োজন সেই কালারগুলো দেয়া থাকবে এবং বাচ্চারা কি করবে এই কালারগুলো অনুসরণ করে, যেমন এখানে 4 দেয়া আছে, আমি যদি এটাকে একটু কালার করে দেখাই। আচ্ছা, সাথে আজকে একটা টুলসের কাজও শিখে রাখেন, যে টুলসটা আমি এখন দেখাবো। এটা সম্ভবত আগে একবার দেখাইছিলাম আমি। আচ্ছা, এটা হচ্ছে লাইভ পেন বাকেট টুল। এই যে শেপ বিল্ডার টুলের ভিতরে আছে লাইভ পেন বাকেট টুল। এই টুলটার কাজ কি এটা একটু দেখে রাখেন। এই টুলসটার কাজ হচ্ছে যখন একটা শেপ থাকবে, যে শেপটা আমার চারপাশে এরকম আটকানো, ঠিক আছে, কোথাও কোনো গ্যাপ নাই, বা যদি হালকা গ্যাপ থাকে তখন এই ধরে নেয়। শেপ বিল্ডার টুল যেরকম, যখন আপনি শেপ বিল্ডার টুলের কাজ করবেন, এই দুইটাকে যদি আমার অ্যাডজাস্ট করতে হয় শেপ বিল্ডার টুল দিয়ে, আমি কিন্তু নরমালি অ্যাডজাস্ট করতে পারতেছি না, কারণ আমার এখানে গ্যাপ আছে, ঠিক আছে। তো এই লাইভ পেন ব্র্যাকেট টুলটা এরকম, এখানে কোনো গ্যাপ থাকা যাবে না, এরকম অ্যাডজাস্ট থাকতে হবে। তো অনেক সময় কি হয়, যদি হালকা একটু গ্যাপ থাকে লাইভ পেন ব্র্যাকেট টুলে ওটাতে কোনো সমস্যা করে না। আচ্ছা, এখন দেখি লাইভ পেন ব্র্যাকেট টুলের কাজ কি। এই কাজটা বোঝার জন্য আমরা একটু আগে এখানে 4টা শেপ যেহেতু আছে, 4টা শেপ এখানে নেই, আইড্রপার টুল দিয়ে 4টা কালার আমি 4টা শেপে নিয়ে নিই। এখন আমি লাইভ পেন ব্র্যাকেট টুলে যাই। লাইভ পেন ব্র্যাকেট টুলে আসার পরে এর কাজ হচ্ছে সে কালার করবে। দেখেন এখানে যখন আমি অ্যাপ্লাই করতেছি, ক্লিক করতেছি, এখানে যদি ক্লিক করি দেখেন এই জায়গাটা আমার কালো হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কি করবো, লাইভ পেন ব্র্যাকেট টুল থাকা অবস্থায় আমি যদি অল্টার ধরি তখন দেখেন আমার আইড্রপার টুল চলে আসতেছে, দেখেন আইড্রপার টুল চলে আসতেছে। তো আমি যদি অল্টার ধরে এই কালার উপর ক্লিক করি, আমার দেখেন লাইভ পেন ব্র্যাকেট টুলের উপর একটা স্কোয়ার আছে যেটার কালারটা আমার সবুজ হয়ে গেছে। আমি যদি পিঙ্ক কালার উপর ক্লিক করি তখন দেখেন পিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি সবুজ কালারটা নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি যদি এখানটা ক্লিক করি, যেহেতু এখানে 4 নাম্বার কালার বলছে, ক্লিক করলাম, দেখেন এই জায়গাটুকু আমার সবুজ হয়ে গেছে। লাইভ পেন ব্র্যাকেট টুলে কাজ করার জন্য আগে কি করতে হবে, অবশ্যই আপনার ইমেজটাকে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট না করা ছাড়া কিন্তু দেখেন আপনি যতই কাজ করেন না কেন, ক্লিক করেন না কেন, কোনোভাবেই কিন্তু এখানে কাজ হচ্ছে না। আমি কিন্তু ক্লিক করতেছি বাট অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে। তো আমরা কি করবো, আগে একে একবার সিলেক্ট করে নেব। এখন যদি আমি এখানে ক্লিক করি, কালার হয়ে গেছে। এখন আর একে আমার সিলেক্ট না করলেও চলবে, দেখেন অটোমেটিক্যালি এই যে শেপগুলোকে সে ধরে নিচ্ছে যে কোথায় কোথায় আমার কালারটা অ্যাপ্লাই হবে। সো যেখানে যেখানে 4 আছে আমি সেখানে কালারটা অ্যাপ্লাই করে দিই। তারপর এখানে আছে, এটাতে আছে 1, যদি এখানে এটা নাই, যেহেতু ট্রেস করা 1 হচ্ছে ইয়েলো কালারটা, আমি অল্টার ধরে ইয়েলো কালারটা নিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে 3 নাম্বার কালারটা আছে পুরো ফাঁকা জায়গাটাতে, 3 নাম্বার কালারটা বা 3 যেটা, সেটা অ্যাপ্লাই করলাম। এরপর হচ্ছে এই গালের এই অংশটাতে আছে আমার এই যে পিঙ্ক কালারটা, দেখেন আমার এটা কালার করা হয়ে গেছে। এটা হচ্ছে লাইভ পেন ব্র্যাকেট টুলের কাজ। আর লাইভ পেন ব্র্যাকেট টুলের কাজ করার পরে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সে আমি এটাকে একটু ব্যাগে যাই, আমি এটাকে একটা কপি করে রাখি, সরি। আর এটা হচ্ছে যেটা মাত্র কালার করলাম এটা। এখন দেখেন আমি যদি এখান থেকে ইরেজার টুল দিয়ে একে যদি কাটতে চাই, সরি এটা কেটে যাচ্ছে, আমার এক্স্যাক্টলি মনে নাই। লাইভ পেন ব্র্যাকেট টুল দিয়ে কাজ করার পরে একে কিছু কিছু কাজ আছে এর উপরে, সেই কাজগুলো অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। আমার এই কাজগুলো মনে নাই, আমি অন্য কোনো এক সময় দেখাই দেবো। নাইফ টুলে কাজ করবে, নাইফ টুলে কাজ করতেছে, আমার এক্স্যাক্টলি মনে নাই কোন কোন কাজগুলো আছে যেগুলো অ্যাপ্লাই করা যায় না। কিন্তু শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুলে কাজ করা যাচ্ছে না, দেখেন আমার এই শেপ বিল্ডার টুলে কাজ এখানে করা যাচ্ছে না। কিন্তু যদি এটাতে সিলেক্ট করি দেখেন আমি অনায়াসে শেপ বিল্ডার টুলের কাজ এখানে করতে পারতেছি। বাট এই শেপটার উপর আমি শেপ বিল্ডার টুলে কোনো কাজ করতে পারতেছি না। আমি যদি সিলেক্ট করি দুইটা শেপ, এখানে যদি সিলেক্ট করি আমি যদি এটাকে অ্যাডজাস্ট করতে চাই, দেখেন অ্যাডজাস্ট হচ্ছে না। এই শেপটাতে কাজ করতেছে বাট এই কাজ করতেছে না। কিন্তু একে যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন অনায়াসে এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না। তো এরকম হইলে এর করণীয় হচ্ছে, যখন আমরা লাইভ পেন ব্র্যাকেট টুলে কাজ করব, এরপরে কি করবো, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব। এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। দেখেন নরমালি একটা জিনিস, একে যখন সিলেক্ট করি
এর যে কর্নারগুলো আসতেছে এখানে, এই কর্নারগুলো সাধারণভাবে ব্লু কালার এবং ভিতরে সাদা দেখা যাচ্ছে, তাই না, বাউন্ডিং বক্সটা। কিন্তু যখন একে সিলেক্ট করি তখন দেখেন এটা একটু ভিন্ন টাইপের আসতেছে, তাই না, এর আইকনগুলো বড় এবং একটু ভিন্ন টাইপের আসতেছে দেখেন, আর এর আইকনগুলো কিন্তু ছোট ছোট আসতেছে। তো একে কি করব, অবজেক্টে গিয়ে আমরা একে এক্সপ্যান্ড করে নিব। ব্যাস, এখন দেখেন এই যে চারপাশে এগুলো ঠিক আছে, এবং এখন যদি আমি শেপ বিল্ড টুলে কাজ করি সেটাও করা যাচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখবো। আর লাইট পেন প্যাকেট টুলের কাজটা এখন আমাদের দরকার পড়বে কালার করার জন্য। লাইট পেন প্যাকেট টুলের মেইন কাজ হচ্ছে কালার করা। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখা, লাইট পেন প্যাকেট টুলের কাজ। আমি এখানে বেশ কিছু শেপ নিলাম এবং এক একটাতে এক একটা শেপ দিব, এক একটা কালার দেব। একে কিন্তু গ্রুপ করা নাই, দেখেন নরমাল কিন্তু গ্রুপ করা নাই, বাট আমি লাইট পেন প্যাকেট টুলে নিলাম। এখান থেকে সিলেক্ট করার পরে লাইট পেন প্যাকেট টুল নেওয়ার পরে এই যে উপরে যে কালারটা দেখতেছেন, এখানে অনেকগুলো কালার থাকবে ডিফল্ট ভাবে। অনেক সময় কালারগুলো আসে না, বাট এখানে অনেকগুলো কালার আসবে। আমি যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, যে কোনো একটা কালার, সে লাল কালারটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমার যে মাউসের কার্সারটা আছে, কার্সারের সাথে আমার তিনটা কালার আসছে, ব্ল্যাক, রেড এবং হচ্ছে ইয়েলো। এখন আমি যদি এখানে ক্লিক করি, মাঝখানে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে, দেখেন রেড কালারটা অ্যাপ্লাই হয়েছে। এবং কিবোর্ডের যে অ্যারো আছে সেই অ্যারো দিয়ে যদি আমি ক্লিক করি, দেখেন একটার পর একটা কালার আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একটার পর একটা কালার আমার চেঞ্জ হচ্ছে। আপনার রাইট সাইডে দিলে পরের কালারটা আসবে, লেফটে দিলে আগের কালারটা চলে আসবে। সো আমি এটাতে লাল অ্যাপ্লাই করছি। এখন যদি আমি রাইট সাইড পাশে ক্লিক করি, দেখেন ইয়েলো চলে আসছে। আরেকটা বিষয় আছে, দেখেন এই কিন্তু এখন সব কিছু মিলে আমার একটা গ্রুপ হয়ে গেছে। এই যেখানে লাইট পিন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি আবার লাইট পেন প্যাকেট টুল নেই, একে আর সিলেক্ট করার প্রয়োজন নাই, যেহেতু একবার অ্যাপ্লাই করে ফেলছি, এখন আর সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। এখন জাস্ট আমি একটা করে অ্যারো বাটন ক্লিক করব আর একটা একটা কালার এখানে অ্যাপ্লাই করব, জাস্ট সিম্পলি একটা ক্লিক। দেখেন আমার কালারগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি চাইলে আবার কালারগুলো চেঞ্জ করতেছি বা অন্য অন্য কালার অ্যাপ্লাই করতেছি এখানে। এবং এখানে কিছু প্যাটার্ন আছে, সেগুলো দেখবেন অ্যাপ্লাই হয়ে যাবে। কিছু গ্রেডিয়েন্ট আছে, কালার চেঞ্জ করি, এই দেখেন গ্রেডিয়েন্ট কালার, এগুলো সব হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট কালার দেখছিলাম না, একাধিক কালার, এই হচ্ছে প্যাটার্ন, দেখেন এক একটা প্যাটার্ন। এটাতে কি করলো, এটাতে কি হলো, কোনো কালার নাই, সেই জিনিসটা অ্যাপ্লাই হলো, যে কোনো কালার ছাড়া এটা। এবার হচ্ছে হোয়াইট বা ব্ল্যাক, আবার হচ্ছে রেড, মানে এইখানে যে কালারগুলো থাকবে একদম সেই কালারগুলো এখানে একটার পর একটা অ্যাপ্লাই হতে থাকবে। আপনি যদি প্রথমে হোয়াইট কালার নেন, আপনি এখান থেকে নিতে হবে বিষয়টা তা না, এই সেম কালারটা আপনি যদি এখান থেকেও নেন, যে হোয়াইট কালারটাও যদি নেন, আমি কালারটা একটু চেঞ্জ করি, দেখেন এখন আমার লাইট পেন প্যাকেট টুলের সাথে কালার আছে মাত্র একটা, বাট যখনই এখান থেকে একদম টোটালি হোয়াইট কালারটা নিব, তখন কালার চলে আসছে আমার তিনটা, কারণ এই হোয়াইট কালারটা আমার এখানেও আছে। এইখানের যে কালার আছে সেই কালারগুলো যদি আমি নেই, তখন আমার তিনটা চলে আসবে। এবং আচ্ছা, আমি অ্যারো বাটন দিয়ে একটা একটা করে এভাবে চেঞ্জ করতে পারবো, জাস্ট চেঞ্জ করব, ক্লিক করব, চেঞ্জ করব এবং ক্লিক করব। আর যদি আমার নির্দিষ্ট কোনো কালার দরকার হয় কোনো এটা ইমেজ থেকে, তখন কি করবো, সিম্পলি অল্টার ধরে একটা ক্লিক করলে সেই কালারটা চলে আসবে। দেখেন মাউসের কার্সারে এই কালারটা চলে আসছে। আমি যদি ইয়েলোর উপরে দেই, দেখেন ইয়েলোর উপরে ক্লিক করাতে আবার ইয়েলো কালারটা চলে আসছে। এখন যেখানে ক্লিক করবো ইয়েলো কালারটা আমার সেখানেই অ্যাপ্লাই হবে অটোমেটিক্যালি। ব্যাস, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো কাজ হওয়ার পরে কি করবো, একে আমরা চাইলে এক্সপান্ড করে রাখতে পারি, আর যদি প্রয়োজন না পড়ে না রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার লাইট পেন প্যাকেট টুলের কাজ। এই টুলটা আমার আর আগে দেখানো লাগতো, তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হতো। আচ্ছা, এক কাজের ভিতরে অন্য কাজে ঢুকে গেছি। আচ্ছা, পাজেলটা মনে দেখানো হয়নি। পাজেল বুক ফর কিডস। আচ্ছা, পাজেল তো দেখাইছিলাম, পাজেলটা দেখাইছিলাম যে এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের পাজেল। আর এরপরে কি আছে, কালার বাই নাম্বার, এটাও দেখানো হয়েছে। হ্যান্ড রাইটিং এটা দেখানো হয়নি। হ্যান্ড রাইটিং বুক ফর কিডস, এই দেখেন এগুলো বিভিন্ন টাইপের হ্যান্ড রাইটিং বুক। আমি যদি পেজটাকে যদি দেখি, এখানে একটা বইয়ের পেজ আছে, তারপরে যেখানে আরো কিছু পেজ আছে, এটা একটা ভিডিও আছে। আমরা একটা ভিডিওটা যদি দেখি সিম্পলি, আচ্ছা এটা ভালো হবে না। এই যে এখানে অনেকগুলো পেজ আছে, এখানে দেখেন
এখানে যে 4টা পেজ আছে টোটাল, না সরি 6টা পেজ আছে টোটাল। এই যে দেখেন এখানে একসাথে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। এখানে হচ্ছে বড় করে এ লেখা আছে, এখানে বলে দিয়েছে কালার, মানে এর ভিতরে কালার করবে। তারপরে এ ইজ ফর অ্যাপেল, অর্থাৎ এটা অ্যাপেলের ছবি দিয়ে দিছে। এখানে কতগুলো এ লেখা আছে, সেই লেখাগুলোকে বাচ্চারা সার্কেল করবে, বড় হাতের হোক বা ছোট হাতের হোক। এবার এখানে হচ্ছে মেইন যেটা আমাদের থিম হ্যান্ড রাইটিং, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট বাচ্চাদের একটা ডিরেকশন দেওয়া আছে যে এটা আমার কিভাবে লিখতে হবে। তারপরে এগুলো ডট ডট করে লেখা আছে আমার এটা, ঠিক আছে। যদি এখানে ভালো বোঝা যাচ্ছে না, আমি যদি ডিরেক্ট গুগলে যদি সার্চ দিই, হ্যান্ড রাইটিং পেজ লিখে সার্চ দিই, আর পেজগুলো চলে আসবে। শুধু লেটার্স। আচ্ছা, হ্যান্ড রাইটিং বইয়ের আরেকটা নাম হচ্ছে লেটার ট্রেসিং বা হচ্ছে নাম্বার ট্রেসিং, ঠিক আছে। সোজা কথা ট্রেস করা, হ্যাঁ, লেটার ট্রেসিং পেজ ফর কিডস। এই যে দেখেন এখানে বিভিন্ন লেটার্সের এই জিনিসগুলো চলে আসছে, এরকম ডট ডট করে লিখে দেয়। আমরা ডট ডট কিভাবে লিখবো, এটার ফন্টেই আছে এরকম ডট ডট করে লেখার মতো। যদি লিখেন লেখাগুলো অটোমেটিক্যালি ডট ডট হয়ে যাবে। সে আমি যদি একটু দেখাই, এখানে এই যে ফন্টটা আছে, এটা যদি আমি চেঞ্জ করে দেই, সে আমি এই দেখেন এই ফন্টটাই টোটালি ডট ডট করে দেয়া আছে, তাই না। তারপর হচ্ছে এই ফন্টটাই কিন্তু আমার এরকম ডট ডট বা ডটেড ফন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এবিসি প্রিন্ট, এখানে একটা আছে এই যে ডটেড ডটেড, এর আবার বিভিন্ন স্টাইল আছে। যেমন এবিসি প্রিন্ট, এই ফন্টটারই অনেকগুলো স্টাইল আছে, বিভিন্ন টাইপের স্টাইল। দেখেন একটা হচ্ছে প্যাসের হাতের, যেটা আমরা বাংলাতে বলি প্যাসের হাতের লেখা, অর্থাৎ কার্সিভ লেটার, ঠিক আছে। বিভিন্ন টাইপের স্টাইল আছে। দেখেন এখানে সে এই যে নাম্বার করে দিয়েছে যে 1 2 3 কোন দিকের পরে কোন দিক লিখতে হবে, ঠিক আছে। সেটা এখানে সুন্দরভাবে দেয়া আছে। প্রিন্ট, তারপরে যে ডট আছে, তারপরে এটা আছে শুধু ডট ছাড়া, কিন্তু ভিতরে আবার এই যে লাইনগুলো করে দিয়েছে, ঠিক আছে। আপনার এক্সট্রা লাইনও টানা লাগতেছে না, তারপরে ফন্টটাই এভাবে করে দিছে যে আপনার লাইন করে। আমরা নর্মালি কি করতাম, ছোটবেলা যে বাংলা ইংরেজি খাতা কিনতাম, ওটাতে শুধু লাইনগুলো টানা থাকতো, কোনো লেখা থাকতো না। বাট ইন্টারন্যাশনালি যে বাচ্চাদের যে হাতের লেখা শেখায়, ওদের নর্মালি কি করে থাকে, এরকম লেখা থাকে, যে কারণে ওদের হাতের লেখা এত সুন্দর হয় আমাদের থেকে। আমরা কি করতাম, স্কুলের টিচার জাস্ট লিখে দিত, ওটা দেখে দেখে আমরা নিচে কপি করতে থাকতাম, লিখতে থাকতাম। আর এগুলো কি হবে, শুধুমাত্র ডটের ভিতরে সীমাবদ্ধ না, এখানে সুন্দরভাবে লেখা আছে। এই লেখাগুলো কি বাচ্চারা কি করবে, এগুলোকে জাস্ট তারা ট্রেস করবে। আমার একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন এটাই আমার একটা পেজ। আমি যদি এটা আর্টবোর্ড নিই এখান থেকে, এটাই আমার একটা পেজ হইতে পারে, জাস্ট এরকমই, আর কোনো কিছুই আমার লেখার দরকার নাই। প্রথমে কি হচ্ছে, এখানে জাস্ট অ্যারো দিয়ে এবং নাম্বার দিয়ে দেখা দিচ্ছে, দ্বিতীয়টা জাস্ট নরমালি লেখা আছে নাম্বারসের, এবং তৃতীয়গুলো হচ্ছে সব ডট ডট, ঠিক আছে। আমরা চাইলে এগুলোকে একদম ফাঁকা লাইনও রাখতে পারি, ঠিক আছে। তিনটে দেখানোর পরে চাইলে ফাঁকা লাইনও রাখতে পারি। কিরকম ফাঁকা লাইন, জাস্ট এরকম লাইন ড্র করে রেখে দিলাম। বাচ্চারা এখানে তিনটে প্র্যাকটিস করার পরে তারপর হচ্ছে নিজেরা এখানে লিখবে, ঠিক আছে। এরকম করে আমরা লিখতে পারি, অথবা আমরা এখানে সে একটা হলো এ বড় হাতের এবং
উপরেটা সব বড় হাতের, নিচের গুলো সব থাকবে ছোট হাতের। এভাবে করে আমরা তৈরি করতে পারি। এটা একটা পেজ, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারি বা চাইলে নাও দিতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা দিব কি দিব না, ঠিক আছে। এরকম একটা পেজ একটা বর্ডার দিয়ে দিলাম, চাইলে এটাকে হালকা একটু রাউন্ড করে দিতে পারি এরকম। যেহেতু বাচ্চাদের, তো বাচ্চাদের একটু রাউন্ড টাউন্ড থাকলে বাচ্চাদের জন্য এটা ভালো লাগে দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা হ্যান্ড রাইটিং এর জন্য পেজ। আমি যদি চাই এখানে ইমেজ অ্যাড করব, সেটাও করতে পারি। নিচে নামাই দিয়া এখানে বড় করে লিখলাম আমি এ, হচ্ছে একটা বড় হাতের একটা ছোট হাতের। এটাকে আমি অন্য একটা ফন্ট দিব, সে হেলভেটিকা দিয়ে আমি রাউন্ড এই ফন্টটা দিলাম এবং একে আমি কি করব, স্টপ করে দিব, পিটি আর পিটি দেই। এবং এখানে আমি একটা অ্যাপেলের একটা ইমেজ দিয়ে দিব, ব্যাস। তখন কিন্তু আমার পেজটা একটু সুন্দর হবে। এখানে একটা অ্যাপেলের ইমেজ থাকলে এটা আর একটু সুন্দর হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা হ্যান্ড রাইটিং এর পেজ। তারপর কালারিং পেজ যেগুলো আছে আমি দেখালাম অলরেডি গুগলে। আমরা হিউজ টাইপের কালারিং পেজ আছে যেগুলো তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এখানে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, মেসেজ দিয়ে হোক বা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ভয়েস দেন, বা যেভাবে জিজ্ঞাসা করতে সুবিধা হয় আপনাদের। আচ্ছা, তাইবা তো ফোন থেকে আনমিউট করতে পারে, আনমিউট করে ওখান থেকে তো কথা বলতে পারো। কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে এমন কিছু আছে? আমাদের আর 15 মিনিট বাকি আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন না? কিছু জিজ্ঞাসা করার না থাকলে হ্যাঁ বা না কিছু একটা বলেন। আচ্ছা, আমরা কালকে থেকে ডিজাইনে ঢুকে যাব সরাসরি। এই জিনিসগুলো আজকে একদম মাথায় ঢুকাই নেন, ঠিক আছে, যাতে করে কালকে থেকে আমরা সরাসরি ডিজাইনে ঢুকে যেতে পারি। আচ্ছা, এখন হচ্ছে বইয়ের কভার ডিজাইন সম্বন্ধে একটু দেখি। আমরা তো আগেই পেজ তৈরি করবো না, আগে আমরা কভার ডিজাইন থেকে শুরু করব, ঠিক আছে। পেজ পরে দেখব। বইয়ের কভার ডিজাইনের জন্য যখন বাইরে আমাদেরকে মেসেজ দিবে যে আমার একটা কভার ডিজাইন দরকার, তখন আমরা তাদের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট নিব। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কি বই, ঠিক আছে। বইয়ের টাইটেল মানে হচ্ছে বইটার নাম কি হবে, ঠিক আছে। তারপর সাবটাইটেল যদি থাকে আর কি, সাবটাইটেল। তারপর হচ্ছে কতগুলো পেজ আছে ওর বইতে, ঠিক আছে। তারপর হচ্ছে এডিশনাল কোন ইনফরমেশন আছে কিনা যেটা ও বইতে অ্যাড করতে চায়, এডিশনাল ইনফরমেশন। এটা জাস্ট এক্সেপশনাল, এটা যে থাকবে এমনটা না। টাইটেলটা কি, আমি যদি টাইটেলটা যদি দেখি, এই যে বইটা আছে, এই যে ফুড ড্রিঙ্কস অ্যান্ড সুইটস, এইটা হচ্ছে ওর মেইন টাইটেল। আর এই যে বোর্ড অ্যান্ড ইজি কালারিং বুক, এটা হচ্ছে সাবটাইটেল, ঠিক আছে। বইয়ের নামের পরে আলাদা যে একটা প্রবাদের মতো কিছু একটা থাকবে, সেটা হচ্ছে সাবটাইটেল। কেমন সব বেস্টসেলার বই আসতেছে, একটু নরমাল কোনো বই দেখি। আরেকটা যেটা মেইন দরকার সেটা আমি লিখিনি, সেটা হচ্ছে নিশ, NICHC, নিশ। নিশ বলতে কি বোঝায়? নিশ বলতে বোঝায় কোন টাইপের বই, ঠিক আছে। প্রত্যেক, যেমন কালারিং বুক একটা নিশ, হ্যান্ডরাইটিং বুক একটা নিশ, ঠিক আছে। এই যে কোন টাইপের বই, টাইপগুলো হচ্ছে এক একটা নিশ। এই নিশের ভিতরে আবার সাব নিশ আছে বা ক্যাটাগরি, নিশ বলতে পারেন বা ক্যাটাগরি বলতে পারেন। ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি যেরকম থাকে, সেই নিশের ভিতরেও সাব নিশ থাকে। যেমন এক বায়ার বললো আমার একটা কালারিং বুক ডিজাইন করে দেয়, এখন আপনি জিজ্ঞাসা করবেন যে কোন টাইপের কালারিং বুক, অ্যানিমেলস না ফলোয়ার্স না কি। যে আমি যেমন এখানে লিখে দিছিলাম যে কালারিং বইয়ের ভিতরে অনেক টাইপ হতে, এরকম হাজার হতে পারে। এখানে তো আমি মাত্র 4টা লিখছি, এরকম হাজার থাকতে পারে, ঠিক
ঠিক আছে, এমন এমন আইডিয়া দেখবেন আপনাকে ক্লায়েন্ট দিবে যে আপনি নিজে কল্পনাও করেন না যে এরকমও ডিজাইন হইতে পারে কখনো। ঠিক আছে, এই জিনিসগুলো নেওয়ার পরে যখন সে আপনাকে একটা বইয়ের নাম দিবে, সে আমি লিখলাম এটা হচ্ছে তার টাইটেল এবং সাবটাইটেলে থাকলো কিউট অ্যান্ড ফান কালারিং বুক ফর কিডস। এটা তার পেজটা কেন দরকার হবে, আমাদের একটা বইয়ের কভারে নর্মালি 3টা অপশন থাকে। আচ্ছা, ডায়াগ্রাম দেখি, ডায়াগ্রাম আসে এখানে কোনো যে আসছে। এই যে একটা বইয়ের কভার দেখেন, এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের 3টা পার্ট থাকে। এই যে ডান পাশে যে পার্টটা টাইটেল সাবটাইটেল, এই যে এটা হচ্ছে আমার নরমালি ফ্রন্ট কভার, এই বিষয়টা হচ্ছে ব্যাক কভার। এই যে মাঝখানে যে অংশটা থাকে এটা কতটুকু মোটা হবে এটাকে বলে স্পাইন, মানে মেরুদণ্ড যেটা আর কি, এটা ঠিক আছে, এটা হচ্ছে স্পাইন। আমরা যদি একটা বই যদি দেখি, বুক কভার লিখে সার্চ দিলাম, এই যে বইটা আছে উপরে তো ফ্রন্ট কভার দেখা যাচ্ছে, এই যে অরেঞ্জ কালার যেটা আছে এটা হচ্ছে আমাদের স্পাইন। এই আমাদের পেজের সংখ্যা বাইরের কাছ থেকে জানা প্রয়োজন, কারণ যতগুলো পেজ থাকবে আমার বইটা তো ততটা মোটা হবে, তাই না? তো ওইটা আমরা পরে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কতগুলো পেজের জন্য কতটুকু মোটা হবে বা সাইজ কতটুকু হবে, ওটা আমরা যখন ডিজাইনে যাব তখন দেখব। বাট এটা হচ্ছে আমাদের স্পাইন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বই সাধারণত তিন টাইপের বই ডিজাইন হয়, 3 টাইপের বই। একটা হচ্ছে হার্ড কভার, ঠিক আছে, আমি যদি হার্ড কভার লিখে সার্চ দেই, এই যে আমরা যে মোটা যে কভারগুলো দেখেন, এই যে যেমন কোরআন শরীফে যেরকম আছে বা হচ্ছে বড় বড় বই, সেই বইটার যে কভারগুলো থাকে এগুলোকে বলে হার্ড কভার। ঠিক আছে, এই যে দেখতেছেন এই কভারগুলো এগুলো হচ্ছে হার্ড কভার। কেমন? তারপর একটা আছে পেপার ব্যাক লিখে যদি সার্চ দেই, পেপার ব্যাক হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের যে বইয়ের কভারগুলো হয় আমরা সাধারণত দেখি, সেই কভারগুলো পাতলা যে কভারগুলো হয় সেগুলো হচ্ছে পেপার ব্যাক। যেখানে দেখা যাচ্ছে পাতলা যে কভার আমাদের একাডেমিক্যাল বুক বা অন্য যে নর্মাল বই আছে এগুলো হচ্ছে পেপার ব্যাক। আরেকটা আছে ইবুক, ঠিক আছে, ইবুক কভার যেটা হচ্ছে আপনার অনলাইনে থাকবে, শুধু অনলাইন থেকেই পড়বেন। ওটা জাস্ট নর্মালি এরকম একটা ডিজাইন থাকে, ঠিক আছে, ওর কোনো ব্যাক কভার থাকে না, ওর কোনো হচ্ছে স্পাইন থাকে না, ওর এক্সট্রা কিছু থাকে না। অনেক সময় ব্যাক কভার থাকে, সেটা কীরকম, একদম প্রথম পেজ থাকে বইয়ের কভারটা, আর একদম সবার শেষের পেজটা থাকে ব্যাক কভারটা, ঠিক আছে। এই যে ইবুক কী হয়, এরকম একটা ট্যাব বা হচ্ছে মোবাইল বা হচ্ছে আপনার পিসিতে পড়ে, ঠিক আছে, এটা জাস্ট সিম্পল একটা ডিজাইন। এখানে এক্সট্রা কোনো প্যারা নাই, এক্সট্রা কোনো কিছু করতে হয় না, এখানে পেজের সংখ্যা জানাও জরুরি না, ঠিক আছে। কিন্তু ইবুক ডিজাইন করাটাও আবার ঝামেলা আছে, কারণ এখানে ইবুক ডিজাইন করতে হয় অন্য সফটওয়্যার থেকে। আপনি ইলাস্ট্রেটর থেকে করতে পারেন, পরবর্তীতে আপনার অন্য সফটওয়্যার এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আমি যদি মোকআপ লিখে যদি সার্চ দিই একটু, এই যে দেখেন ইবুকগুলো সাধারণত আমরা এরকম ডিভাইসে পড়ি, ঠিক আছে, এরকম বিভিন্ন ডিভাইস থাকবে, সেই ডিভাইসে ইবুকগুলো পড়া হয়। তো এই 3 টাইপের নর্মালি বইয়ের কভার হয়, আরও অনেক টাইপ থাকতে পারে, কিন্তু এই 3টে হচ্ছে মেইন, হার্ড কভার অ্যান্ড পেপার ব্যাক। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ডিজাইন করবো সেটা হচ্ছে এই পেপার ব্যাক, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যে ডিজাইনগুলো করা হয় সেটা হচ্ছে পেপার ব্যাক ডিজাইনটা, এবং আমরা অবশ্যই হার্ড কভারও শিখবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, বইয়ের জাস্ট একটা ধারণা নিতে পারছেন। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ডিজাইনে ঢুকে যাবো সরাসরি, ঠিক আছে। এর ভিতরে আর কোনো কোশ্চেন আছে? গত ক্লাসের ভিডিওটা যেটা বলছিলাম যে ওখানে ভয়েস রেকর্ড হয়নি, যে কারণে ভিডিওটা আপলোড দেই নাই, ঠিক আছে। আমি ভিডিওটা ইয়াতে দিয়ে দিব
জাস্ট সিম্পলি যে জিনিসগুলো শেখানো হয়েছে আপনারা ওটা জাস্ট সার্চ দিলেই হবে, ঠিক আছে। এখানে হচ্ছে যেটা শেখানো হয়েছিল কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড বুঝলাম না আজকে এত টাইপিং মিস্টেক হচ্ছে কেন, পাথ ইন ইলাস্ট্রেটর, এই কম্পাউন্ড পাথ ইন ইলাস্ট্রেটর লিখে সার্চ দিলেই জাস্ট এই কম্পাউন্ড পাথের বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, এগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে। আর শুধুমাত্র আমার কাছে ক্লাস করেই আপনারা কাজ শিখতে পারবেন, আপনাদের অবশ্যই টিউটোরিয়াল দেখতেই হবে, ঠিক আছে। টিউটোরিয়াল অবশ্যই আপনাকে দেখতেই হবে। যদি ফেস টু ফেস ক্লাস হইতো তাহলে একটা মানে ভালো ধারণা নেওয়া যেত, যেহেতু অনলাইন ক্লাস সেহেতু কিন্তু অবশ্যই আপনাকে আরও কয়েকজনের হেল্প লাগবে, অর্থাৎ আরও ইউটিউবে বিভিন্ন লোকের ভিডিও দেখে দেখে আপনার স্কিল আরও ডেভেলপ করতে হবে, ঠিক আছে। আর আমরা তো ফাইবারে দেখাইছিলাম বইয়ের ডিমান্ডগুলো কেমন দেখছেন, মোটামুটি সবারই অর্ডার আছে কম বেশি, এবং এই যে ওই ডিজাইনগুলো নিয়ে ওরা কি করে, এই যে দেখেন অ্যামাজনে সেল করতেছে, এই যে সিম্পল সিম্পল ডিজাইন। আর এই সমস্ত ডিজাইন কিন্তু আমরা নিজেরা তৈরি করবো না, এই যে দেখেন এখানে যত ডিজাইন আছে এগুলো কিন্তু আমরা নিজেরা নিব না, বিভিন্ন সাইট আছে সেই সাইট থেকে এই ডিজাইনগুলো ডাউনলোড করে আমরা জাস্ট এখানে একটা একটা করে ডিজাইন বসাই, আমরা নতুন একটা ডিজাইন তৈরি করব, ঠিক আছে। আমরা নিজেরা কিন্তু এগুলো কিছু ড্র করব না, ঠিক আছে, আমরা নিজেরা কিছু ড্র করব না, এগুলো জাস্ট ফ্রিতে যেগুলো আছে সেগুলো ডাউনলোড করে আমরা ডিজাইন করব, এবং হচ্ছে অনেক সময় বায়ার আপনাকে ইমেজ দিয়ে দিবে যে ওই ইমেজটা থেকেই আপনারা ড্র করবেন। সে আমি যদি দেখাই, আচ্ছা দেখেন এইখানে একটা ডিজাইন আছে, বায়ারে কিন্তু টোটালি ইমেজটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে, এই যে ইমেজটা বায়ারই আমাকে দিয়ে দিছে। আমি জাস্ট কি করছি, সিম্পলি এই যে তিনটা কভার, ঠিক আছে, এই যে একটা, এই দুইটা এবং হচ্ছে তিনটা, দেখেন আমি জাস্ট কি করছি উপরে লেখাটা সুন্দর করে বসাই দিচ্ছি, এবং এখানে যে ফ্রান্স এডিশন, এখানে কোরিয়ান এডিশন, এখানে স্প্যানিশ এডিশন, বাস এই লেখাগুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। বাট আমার বাকি ডিজাইনগুলো কিন্তু দেখেন সেমই আছে, এই একই ফন্ট দিয়ে লেখা, একই জায়গাতে লেখা, শুধু একটা লেখাকেই জাস্ট কি করছি এক একটাতে এক একটা কালার অ্যাপ্লাই করছি, বাট আমার কিন্তু একই লেখা, দেখেন এখানেও যেরকম লেখা আছে এটাতেও সেই একই লেখা, এটাতেও একই লেখা, এবং উপরে নিচে একই লেখা। সো এগুলো ইমেজ অনেক সময় বাইরে আপনাকে প্রোভাইড করবে। এই ডিজাইনটা যদি দেখেন, এই যে এটা হচ্ছে এখানে, আচ্ছা জুম করে দেখেন পুরোটা, এটা হচ্ছে আমার ফ্রন্ট কভারটা, ঠিক আছে, এতটুকু হচ্ছে ফ্রন্ট, এতটুকু হচ্ছে ব্যাক সাইড, এই যে মাঝখানে যে অপশনটা আছে, এই যে মাঝখানে যতটুকু আছে এটা হচ্ছে আমার স্পাইন, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার স্পাইন ডিজাইন বইয়ের, ঠিক আছে। তো অনেক সময় ইমেজ বাইরে আপনাকে দিয়ে দেবে, ওটা নিয়ে কোনো প্যারা নাই। আর যখন আমরা ডিজাইন করব অবশ্যই আমরা সাইটগুলো দেখে নিব যে কোন কোন সাইট থেকে আমরা ফ্রিলি ইমেজগুলো ডাউনলোড করতে পারি, যেমন নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা ডিজাইন শুরু করে দিব, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।